ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। ও বান্দা, মাতো হইতে ফা পর্যন্ত দুনিয়া তাই নইতে জন পর্যন্ত এই পর্যন্ত যত ব্যবহার করলি এখন গরর মরণ পর্যন্ত করিবি। আল্লাহ পাকে ফরমান দিবে কিনা খোদা দিয়ে নিয়ামত। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। হইতারণ বলে নিয়ামত কোনো গনি যাইমনি, এইসব গরি চাইমনি কোনো ক্ষতি কিনা আছে। আল্লাহ পাকে ফরমাতে তোর মাথা করার নগরিস ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা বান্দি আর নিয়ামত যদি তুই গনিবার লাগে গইস, হিসাব করিবার লাগে গইস, ক্যালকুলেটর শেষে যাব, কম্পিউটার শেষে যাব, মেশিন শেষে যাব, খালি শেষে যাব, কাগজ শেষে যাব, কলম শেষে যাব, তোর দেমাগ শেষে যাব। বান্দা জানি রাবি তারপর আয় খোদা দিয়ে নিয়ামত তাই যাব। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কোরআনত ঘোষণা দি ফেলাইয়ে আল্লাহ পাকে গ্যারান্টি দি হই ফেলার আর নিয়ামতের গনি শেষ করিবার মতো কোনো ব্যবস্থা নাই। আয় খন্নার নিয়ামত লইয়ের খন্না মাধ্যম বাজে খন নিয়ামতের শুকরিয়া দেই গজ্জুম মাতো হইতে ভাও পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আল্লাহর দিয়ে নিয়ামত না। আ মুসলমান খতিকিন নিয়ামত আল্লাহ পাকে ফরমাতে ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর হাবিবে ফরমাতে এক নম্বরত যারে এনে কান কলব দান গইজি। কলম মানে হাট হদ দিয়ে নেরিয়ব কলব ইয়েন রাস্তা নদী বা সাইডে দুদুন নিচে এতার লেখনি কি সিনেত বেতা করলে হয় দুবার ড্যান সাইডে করত দেন বা সাইডে করত দেন হ না। ওদের ড্যান সাইডে করলে গ্যাস্ট্রিক বাড় চাইলে করলে সম্ভাবনা আছে খাড়র সমস্যা কেন ওই বাসায় দুদুল নিচে জাগা ইয়ে নদী কলবর জাগা। হাদিস শরীফ আল্লাহর হাবিবে ফরমার খেয়াল করি শুনি বন্দা বান্দির মাথা হইতে পা পর্যন্ত দুনিয়ার ফার্স দুনিয়ার অঙ্গ ফার্স বেয়াকিন দুনিয়ার অঙ্গ বেকিন দুনিয়ার একমাত্র কলব দিয়ে না। আল্লাহর হাবিবে ফরমার হাদিস শরীফ আছে ইয়ান বলে আল্লাহ পাকে ব্যস্তত্ব নানি বন্দা বান্দির বুতুর ফিট করে দিয়ে দে। এই কলব খয় দিয়ান গরু সলিয়াল কুত্তো বান্দর বিলে বাঙ্গার যা তেলে জোরা উন্ডুসিয়ে কেরা পেরা কেতে নাই একমাত্র বাস্তব কলব আছে দিয়ান হার হাসে মাথা না ইয়ান খোল যেন ইয়ান গোদানো অবাজি আরেক কান জিনিস জিয়ান ব্যস্তত্ব না নিয়ে ফিট করে দিয়ে কলব থনের নথনের মধ্যে পার্থক্য আল্লাহর কোরআনে ঘোষণা করেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক কোরআনে পাকত খদুন বদতমিজ মানুষ আ মুসলমান ইনসান আর মানব আর দানব নমাজ নাই খালাম নাই ফাঁকি নেই তাহারুন নাই শরীয়ত নেই মুসলমানি নেই পর্দা নেই ফুসিদা নেই মুসলমানি নেই কোনো কিছু সারা দুনিয়ার মধ্যে চলে উত্তর দিলাম গা জিজ্ঞা যাবি যা আল্লাহ পাকে কোরআন তারার নাম ধরিবার মধ্যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা অথচ তারা তো কলব আছে নবুঝে ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা তারা তো চোখ আছে ন দেখে লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা খানা আছে ন শুনে উলাইকা কাল আনআম এগুলো বেগুন সাইটেঙ্গে জানোয়ারের মতো বাল হুম আদল সাইটেঙ্গে জানোয়ারের তুম আরো পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা
ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله محمدا عبده ورسوله الذي أنزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذي شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم وقال رسول الله صلى الله عليه وسلم أربع من أوتيهن فقد أوتي خير الدنيا والآخرة قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغي خونا في نفسها ومالي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خدا در انتظار حمد مانیس خدا در انتظار حمد مانیس محمد چشم بر راہ سنانیس خدا مد آفرین مصطفیٰ بس خدا مد آفرین مصطفیٰ بس محمد حامد حمد خدا بس محمد غزت می خواهم خدا را خدایا از تو حب مصطفی را خدایا
আজ তো হব্বে মুস্তফারা। আর হাটাজারি থানার অন্তর্গত ফতেপুর রাজা ফকির ভাড়া ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে ২৮তম ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান মুরব্বী ভাই বন্ধু, ছোট ভাইও, বিশেষ করে চতুর্পার্শ্বর এলাকার ফরদানুসিতা মা বইন, মাশাআল্লাহ এলাকার কিছু মুরব্বী হলর পরামর্শ মতো এলাকার জওয়ান যুবক ভাই বন্ধু হল, ছোট ভাই হলে বড় কষ্ট করি, মেহনত করি, টাকা পয়সা খরচ করি, বড় শুকরিয়ার কথা এই জায়গাতে কান ঈদগার মতো ঈদগাহ তৈরি করছে। বহু পয়সা খরচ করি, ফাইভ টাইপ হতিন দি, ফাইভ ইন দিছে 10-20,000 50,000 1 লাখ টাকা দিয়ে ভাড়ানো যায়। বহু পয়সা খরচ করি, স্থায়ী মানে দুনিয়ার ভিতর স্থায়ী এরি পুরো দুনিয়াও তো কত হটে যাইব, ইন হত স্থায়ী মানে দুনিয়া তো অনর ভিতরের স্থায়ী কোনো জিনিস নেই। কষ্ট করি এই ঈদগাহ বুঝছি, সাথে সাথে এলাকাত টানা ২৮ বছর হইতে ইসলামী সম্মেলনের আয়োজন করিয়ে হারা ঘরের হনে ঘরের আল্লাহর দেখি ফেরেশতা হলে লেখি। এটা না দুনিয়া জনের ঘরে খবরত গেলেই এগিনুর ফল রেজাল্ট ফাইতে থাকব, আল্লাহ পাকে দিব। আল্লাহ পাকে তানার যেগিন কষ্ট করছি, মেহনত করছি, যে যত বেশি নদেখা ফেললে করছি তত বেশি অনদেখা জায়গার ফল পাইব বেশি। যে যত বেশি দেখাই ফেলাইব তল দিয়ে কমে যাইব। একতাল্লাই আত ইতানার নাম ডিক্লেয়ার করানোর দরকার নেই, আত জানা আছে কোনো ঘরে। আল্লাহর দেখি ফেরেশতা হলে লিখি, আল্লাহ পাক ইতানারে পরিপূর্ণ এখলাসের সাথে কাম করি পারলে তৌফিক দক আরা সহ গুণ হন, আমিন। আজ সংক্ষিপ্ত খুতবা এবং দরুদে পাকর মাঝখানে কোরআনে পাকত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সাহাবে কেরামর শানত কিছু আলোচনা করছি, আল্লাহর কোরআন অবতরণ করছি। আল্লাহর হাবিব দোনো জাহানুর বাদশাহ তাজদার মদিনা শফিউল মুযনবিন আকায়ে নামদার জিগর গোশায়ে আমেনা হাবিবে কিবরিয়া সৈয়দুল আম্বিয়া হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর খাসে কোরআনে পাক পাঠাইয়ের আল্লাহ পাকে ইতানার সম্পর্কে জানাই দিয়ে এতনুগ আয়াত করিমে বরকতুল্লাহ তেলাওয়াত করছি। এর হরে অগণিত অসংখ্য হাদিসে পাক হলতুন এনে মাজিলমিকে উগ্র হাদিস শরীফ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নাফাক জবানে তেলাওয়াত করি বেল্লাই তৌফিক দি
সেই হিসেবে বরকতান তেলাওয়াত করছি। মাশাআল্লাহ, এটা তো বহুত উলামায়ে কেরাম হযরত ওয়ালার দাওয়াতই, বহুত উলামায়ে কেরাম তশরিফ ভাইনি ইতানা বয়ান করছি। আরো তশরিফ ভানিন্নে ওলামায়ে কেরামল বক্তল খতিবল ওয়াইজল আসল ইনশাআল্লাহ সময়মতো আইবেন। এতুন খনিকে আইলে আর কথা শেষ করছম। কোরআনের আয়াত তো বুঝিয়ে দি সাহাবে কেরামলর আহাম্মিয়ত গুরুত্ব আর শরীরের সামডার আসর কেশর গোড়ায় গোড়ায় ঢুকে ফেললেই সাহাবে কেরামলর 16 আনা আস্থা রাখা হরিব। এটা না রোজ যদি আর আস্থা ন থাকে, কোরআনও তো আস্থা ন থাকব, হাদিসেরও তো আস্থা থাকবার কোনো সুযোগ নেই। আরা মদরসার ছাত্র লড়ে করে হাদিসের কিতাব তৈরি রই দে আল্লাহর হাবিবুর এন্তেকালর 100 বছর পরে হাদিসের কিতাবর হুকুম দিয়ে দে হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সাহাবানো 100 হিজরির পরে ওনার হুকুমে হাদিসের কিতাব হিসেবে কিতাব তৈরি। এর আগে আল্লাহর হাবিবর হাদিসের কোনো কিতাব তৈরি নয়, কোনো কিতাব লেখা ন যায়। তৈলে আর কাছে হাদিস 100 হিজরি পর্যন্ত পৌঁছে গেল্লাই বিশুদ্ধভাবে মধ্যমন্দির সাহাবে কেরামল অনর সাহাবে কেরামলর যদি আস্থা ন থাকে তাহলে হাদিসের আস্থা থাকবার কোনো সুযোগ নেই। বলেই তারা নলেখি এর কিতাব নলেখি কোনো কিছু নগরী এতদিন পর্যন্ত হাদিস নরে সংরক্ষিত রেখি খেনে ইতারা স্মরণ শক্তির কথা বর্ণনা দিলে অনাশ্চর্য করিবেন। ইটা না ইতারার ওড়র বংশ পর্যন্ত ইয়াদ থাকে। ওড়র বংশ মানছ না, ওড়িবের বাপ হন, মা হন, দাদা হন, দাদি হন, নানা হন, দাদা হন, জেঠা হন, ওড়র গরুর জানোয়ারের বংশ পর্যন্ত ইতারার কাছে 16 আনা মজবুত ইয়াদ আছে। এরপরে হাদিস শরীফের মধ্যে ঘটনা আছে, অনে যে কোনো হাদিসের কিতাব লইবেন এমন কোনো ফিস্টা নাই যে ফিস্টের মধ্যে হযরতে আবু হুরায়রার হাদিসের বর্ণনা নাই। প্রত্যেক হাদিসের কিতাবর প্রত্যেক ফিস্টের মধ্যে হাদিস আছে আবু হুরায়রার। অনেক হাদিসের কিতাব খুলিলে দেখবেন এটা লেখা আছে আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবে কেরামল বুতুরে এলে কেন কথা শুননি আবু হুরায়রা এত হাদিস বর্ণনা করে হতুন, আবু হুরায়রা এত হাদিস আলোচনা করে হযরতে আবু হুরায়রা ইবুগ সাহাবা ইবারে আবু হুরায়রা আল্লাহর হাবিবে ডাকি হুরায়রাতুন হিররাতুন মানে বিলে, আবু হুরায়রা মানে বিলের বাপ। আসলন মধ্যে কোন ইবের নামই এন্ন ইবের মা বাপের নাম দিয়ে এমন আবু হুরায়রা প্রকাশ হয়ে দে ইবের নামিয়ে লয়ের দ্বন্দ্ব চলের ইবের আসল নাম কি প্রকাশ্যভাবে কোনো কিয়াতে জানা নাই ইবের আসল নাম কি। ইবে আবু হুরায়রা হিসেবে পরিচিত
পরিচিত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানন মধ্যে লেখান আওয়াজ আসে। আবু হুরায়রা এত হাদিস বর্ণনা করে হতেন। হযরতে আবু হুরায়রা বয়ান করেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে। হযরতে আবু হুরায়রা ফরমাতে, একদিন আমি আল্লাহর হাবিবের বৈঠকের মধ্যে বসা ছিলাম। আল্লাহর হাবিব হঠাৎ করে আর যারা আছে হদ দেয়, হয়তো খনিকে একটা নুয়াল তাইলে সামনে বিছাই দাও হুজুর, এভাবে ধরন না। হযরত আবু হুরায়রা ফরমাতে, দেরি ন করি হাতে একটা নুয়াল আছিল হুজুরের সামনে এভাবে দিলাম। এরপরে আল্লাহর হাবিবে ফরমাতে, আজ যতক্ষণ এই বৈঠকের মধ্যে আলোচনা করছুম আর আলোচনা শোষণর ঘরে এই সাদ্দরিয়ে নরে বড়িয়ারে যে সিনের মধ্যে বাজাইব আর ইয়ের তারিখ হইতে শুনি বুধে ফরনি কোনোদিন নইব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, সাথে সাথে হুজুরের অর্ডার মতো রুমাল আমি বিছাইতাছি। ওই রুমাল্লান হযরতের আলোচনা শেষ হওয়ার পরে, হাদিস বয়ান করন শেষ হওয়ার পরে আইয়ানরে সিনের লগে বাজে ফেলাই। হযরতে আবু হুরায়রা ফরমান, ওই আল্লাহর কসম যে আল্লাহর কবজায় কুদরতের মধ্যে আমি আবু হুরায়রার জানাছে ওই তারিখ হইতে লইয়ে এই পর্যন্ত কেবল শুনি দি খনকতা নভরি সুবহানাল্লাহ। এই সাহাবে কেরামলর ইয়ানে কান্ত আল্লাহর হাবিবুর মুজিজা এবং আবু হুরায়রার কেরামত। এরপরে মুহাদ্দিসিনে কেরামলর স্মরণ শক্তির বর্ণনা, উগ্র হাদিস মুহাদ্দিসের বর্ণনাদের হযরতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ উগ্র হাদিসের কিতাব আছে। ১৪ কিতাব বড় বড় ৮৬টা এর ভিতর উগ্র তিরমিজি শরীফ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ইবেন নামুল আবু ঈসা হযরতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির একখান ঘটনা স্মরণ শক্তির আলোচনা করে খেয়াল করে শুনিবেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলে, বুড়া হালে অন্ধ হয়ে গিয়ে, খেয়াল করি ভুন্য বুড়া হালে কি ও ভাই সামান্য উড়ে বইতে পারবেন না, উড়িব না আর একটু না। আচ্ছা আচ্ছা, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বুড়া হালে খেয়ে গিয়ে অন্ধ হয়ে গিয়ে, অন্ধ এন মুসিবত খন্ন, কিন্তু এন কেন বলে বহুত বড় নিয়ামত। আবার নিয়ামত বলে খবর ভাই বলে হয়তো উঠে নহাইন্দ আল্লাহ আডা বানাই দেও। নিয়ামত বহুত বড়। কেন নিয়ামত? আল্লাহর হাবিবে বয়ান করের যে আল্লাহর বন্দা বাঁধি দুনিয়ার তুন যাবার আগে দুই মহব্বতর জিনিস হারাই ফেলাইব, মরিলে ব্যস্ত যাইব। সাহাবে কেরামলে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যেই দুই মহব্বতর জিনিস ইন্তেকালের আগে হারাই ফেলাইলে মূল্য ব্যস্ত যায় কি জিনিস? আল্লাহর হাবিবে ফরমাতে যে ইন্তেকালের আগে অন্ধ হয়ে গিয়ে মূল্য ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ। ইতারা ডরে কিছু নহদ দেওয়ার আন্ধ হয়ে যাবে বলে হবা চাই আল্লাহর যদি নিয়ামত দিই দয় রায় বেল্লাই সিদ্ধান্ত হই দয় এটা কোনো কিছু হামইতনু থাইব নরগুই যদি সিদ্ধান্ত হই দয় দুনিয়া দি ফেলাইল এটা কোনো কাম নহইব। হযরতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে অন্ধ হয়ে গিয়ে ইনকাল করে নহলে বুঝতেন না ইন্তেকালের আগে কি অন্ধ হয়ে গিয়ে। এই জবানাত তো মানুষ সকল হজর যাইতো গাঁদাত গড়ি গোড়াত গড়ি ওড়ত গড়ি প্লেনও নেই, রকেটও নেই, হেলিকপ্টারও নেই, কারও নেই, মাইকারও নেই, হাইজও নেই, কারও নেই, সিএনজিও নেই, রিক্সাও নেই, টমটমও নেই, বাসও নেই, কেবলমাত্র গাঁদা গোড়া ওড়ত হবার গড়িয়ের টানা করে যাইতো হজর যাইতো। খেয়াল করি শুনি হযরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই তিরমিজি শরীফ যে আল্লাহর বান্দা এলে কিবার কথা হইতি সফরজার বলে হজরজার গাঁদা গোড়া উড়োর সোয়ার হইয়ে যার রাস্তা দিয়ে যার দেরিও যাইতে যাইতে বলে এক জায়গা যেতে গিয়ে হঠাৎ করে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি
হল্লা একেবারে জুবাইয়ে রে এলে করে দেখ হতে হনমাদের হল্লারে যুগে ফেলাই বুঝো হতে গাড়ি সালত করি যার ট্রেন সালত করি যার হল্লার এলে করি ফেলে অনভরত দিয়ে গাছটা সামনে আইলেরি হযরত ইমাম তিরমিজি দুদু ময়দান নদী রাস্তা দিয়ে যাদ হজত হল্লা যেতে একেবারে ঝুঁকে ফেলাই সাইডু দি ভাগতি ছাত্র কল খাদে মল আছে ইতানা ফুসর করে দুজোর আঙ্কা করলেন অনে হয়তো কে ইতুগ্য গাছ নেই ইতুগ্য মনে হতে গা উগা গাছ নেই হয়তো না হুজুর কোনো গাছ টাছ তো নেই হয় তিও বুড়ো বুড়ো মানুষ হলরে ডাকওয়াড়ে যা আছে ইতার আত্ম হুজর করো এন্দি ওড়ত গড়ি গাঁদাত গড়ি গোড়াত গড়ি সোয়ার ইয়েরে যাইবের সমত ইউতুগ্য বড় গাছ আসিল না নো আসিল গাছিবের কারণে হল্লারও যুকন হইত না নহইত ইতার আত্ম হুজর করো যদি এলে নয় দেয় তাহলে আজিয়ের তারিখ হতো নয় হাদিস বর্ণনা করণ বন্ধ করে দিই এলাকার বুড়ো বুড়ো মানুষ লরে ডাকাই আননের ঘরে ফুসর ঘরে দিন মধ্যে গাছ আসিল না কয় আসিল মানুষজন যাইবের সমন মধ্যে ক্যাঙ্গরণ হইত হল্লার জুকে ফেলন হইত হয় দেয়ানোর প্রমাণ আছে না নিচু দিয়ে দেখা গাছর গুজাই না একান বিরাট ফরি রই কথা বুঝছেন না ই কি বুঝাইতাম সাইদি আর মাতের নিজে আর দিন বরওয়াজনী কি লাভ স্মরণ শক্তি খার স্মরণ শক্তির বর্ণনা দিতে ইমামে তিরমিজি মুহাদ্দিসিনে কেরামল এগুলোরে আল্লাহ পাকে এমন ভাবে স্মরণ শক্তি দান করছে দি খনক মানুষ রাস্তা দিয়ে রে ওড়র সোয়ার হয়ে রে গেইল দেখতে যাইবের সমত খন জাগান মধ্যে গাস্তনর কারণে হল্লারে যুকন হইতো ইয়ান পর্যন্ত মনের রেখে দৌন নাম হইতে মুহাদ্দিস তইলে সাহাবায়ে কেরামলর ষোলোয়ানা আস্থা নতাইলে কোরআনর আস্থা তাইবের ব্যবস্থা নাই সাহাবায়ে কেরামলর পুরোপুরি আস্থা নতাইলে হাদিসের আস্থা তাইবের কোনো ব্যবস্থা নাই যেহেতু হাদিসের কিতাব লিপিবদ্ধ হতে ঐলম্দ হতে আল্লাহর হাবিবর একটা কালর 100 বছর ভরে এর আগে হাদিসের কোনো কিতাব তৈরি নয় তৈলে বাজে হাদিসের কিতাবে গুণ বিশুদ্ধ হিসেবে আর কাছে আইবেলাই মাঝখানে ওইটারাতে স্মরণ শক্তি লাইব না নলাইব ইতারা এমন ক্ষতি কিন স্মরণ শক্তি হলা আসিল একতাল্লাই আল্লাহ পাকে কোরআনে পাকর সাহাবে কেরামল সম্পর্কে আলোচনা করেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম আল্লাহ পাকে ফরমাতে আমার হাবিবুর সাহাবে কেরামল এমন হদুকুন নক্ষত্র যেগুলোর পরীক্ষা লই যে স্বয়ং আরশওয়ালা খোদা সাহাবলর পরীক্ষা হনলই দে আল্লাহ এন স্বাভাবিক যারা ফন্না ভরা ইতারা পরীক্ষা নলয় পরীক্ষা আরো বড় বই লয় কেন লব হন না বড়র প্রশ্ন ভাই বড় হলে প্রশ্ন করে যারা ফন্না ভরাই তারা পরীক্ষা নলয় সাহাবে কেরামলরে ফন্না ভরাই দেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবলর উস্তাদ আল্লাহর হাবিব দুনো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী আলাইহিস সালামের উস্তাদ স্বয়ং আরশওয়ালা খোদা আল্লাহর দি সাহাবলর উস্তাদর উস্তাদ আল্লাহ পাক কইলি সাহাবে কেরামলর উস্তাদর উস্তাদ সাহাবলর উস্তাদ জাতে নবী আলাইহিস সালাম নবী আলাইহিস সালামে ফন্না ভরাই তইলে বড় যদি পরীক্ষা লন ভরে তইলে আল্লাহ বাদ আর কোনো কে নেই সাহাবলর পরীক্ষা লই বেলাই আইয়ো নবাজি আলা বুঝুন সাহাবে কেরামলরে ফন্না ভরাই দে নবী আলাইহিস সালামে আর নবী আলাইহিস সালামে ফরমান আদবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি আল্লাহর হাবিবে ফরমান আল্লাহ পাক আরে
আদব শিক্ষা দিয়ে, বরবালা আদব শিক্ষা দিয়ে, ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আল্লাহ পাক আর এলম শিক্ষা দিয়ে, বরবালা এলম শিক্ষা দিয়ে আইয়ুন আলা সাহাবে কেরামল ফন্না হুজ্জিদে নবী আলাইহিস সালামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফন্না হুজ্জিদে স্বয়ং আরশ ওয়ালা খোদার কাছে। তাহলে সাহাবাওয়ালার ওস্তাদ আল্লাহর হাবিব হইল, আল্লাহর হাবিবর ওস্তাদ স্বয়ং আল্লাহ। বড় যদি পরীক্ষা লন করে সাহাবে কেরামলের পরীক্ষা লই বেললে আছে যে একমাত্র আল্লাহ। আল্লাহ পাকে ফরমাদায় পরীক্ষা লই, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ পাকে ফরমার আর হাবিবুর সাহাবে কেরামলের পরীক্ষা লইলাম, ইমতিহান লইলাম আয় আল্লাহ। ইন কোরআন শরীফের আয়াত ওয়াসায়ু আল্লাহ পাকে ফরমাতে সাহাবে কেরামলের আয় পরীক্ষা লই কি ভাই পরীক্ষা না, লেখা পরীক্ষা না। আল্লাহ পাকে ফরমাতে নকুলুবাহুম, কার পরীক্ষা? কলবের পরীক্ষা, আত্মার পরীক্ষা। প্রশ্ন আছিল লিত্তাকওয়া, হার ভিতরে আল্লাহর ডর কত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফরমাতে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক স্বয়ং কোরআন ফরমাতে আর হাবিবুর ছাত্র সাহাবে কেরামলের পরীক্ষা লইল মায় স্বয়ং আরশ ওয়ালা খোদা। মুখিক পরীক্ষা ন, লেখার পরীক্ষা ন, কুলুবাহুম আত্মার পরীক্ষা। প্রশ্ন আছিল লিত্তাকওয়া, হার ভিতরে আল্লাহর ডর কত আছে। আল্লাহ পাকে ফরমাতে সমস্ত সাহাবা বেগুন ফাঁস করি ফেলাই। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সমস্ত সাহাবে কেরাম বেগুন পরীক্ষাত ফাঁস করি ফেলাই, বেগুনে পরীক্ষার মধ্যে ফাঁস করি ফেলাই, বেগুনে সুবহানাল্লাহ। সাহাবে কেরামলের আস্থা, থানারুদ বিশ্বাস, এতেকাদ 16 আনা 32 আনা 64 আনা রাহান ধরিব। আর আর সাহাবে কেরামলের আস্থা বিশ্বাস এগিন আর আর ইমানের অঙ্গ। আল্লাহর হাবিবুর হাদিস আর কাছে পৌঁছি গেলে মধ্যমন্দি সাহাবা শূন্যদে ফইলে সাহাবে কেরামলে ওই সময় মধ্যে আর কোনো খেয়ে নোয়াছিল রসুলত্তন জিনিস এগিন ফুনি বেল্লাই, ইয়াদ করি বেল্লাই, মনের রায় বেল্লাই। দুনিয়া তার কোনো খেয়ে নেই। কতগুণ মুসলমান আছে, কতগুণ কাফের আছে। মুসলমান এগুন বেগুন নামলি সাহাবে কেরাম। তাহলে সাহাবে কেরাম হলোর স্মরণ শক্তি আল্লাহ পাকে তারার এমন ভাবে দিয়ে দে একতাল্লাই। শেখুল আরবুল আজম আল্লামা শেখ সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে ওই তিরমিজি শরীফ শুরু করিবার সময়ের মধ্যে কিছু আলোচনা করছি। আর ওস্তাদ মরহুম শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তান ওস্তাদতুন ফুনিয়ায়ের আর আরে হাটাজারি মাদ্রাসার মধ্যে আলোচনা গিন করছি। হয়তো নবী আলাইহিস সালাতু সালামর জবানাত হাদিসের কিতাব লেখানো জনের কারণ আল্লাহর হাবিবুর হাদিস লেখানো জনের শাইখুল আরবুল আজম আল্লামা শেখ সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেন। 1 নম্বর সাহাবে কেরামল ইতরাতে স্মরণ শক্তি এত বেশি আছিল দি লেখনের দরকার নয়। নম্বর 2 আবার আরবল বলে লেখনের অভ্যাস তো আছিল। নম্বর 3 আল্লাহর হাবিবে নিষেধ করে দিয়ে, আল্লাহর হাবিবে কোন হাদিস লেখি বেল্লাই নিষেধ করে দিয়ে। যেহেতু কোরআন আরবি হাদিস আরবি, কোরআন অবতরণর কোরআন নাযিলর ওই সময়ের মধ্যে কোরআন লেখালেখি চলে। যদি হাদিস লেখি ফেলায় কোরআন হাদিস মিলি যাইতারে একতাল্লাই আল্লাহর হাবিব করে দিয়ে কি লেখি বেল্লাই হাদিস লেখি বেল্লাই।
قال رسول الله صلى الله تعالى عليه وسلم أربع من أوتيهن فقد أوتي خير الدنيا والآخرة আল্লাহর হাবিবে বয়ান করেন যে কোনো বন্দারে আল্লাহ পাকে সারিগেন নিয়ামত দান করছি হন সারিগেন অলুর ভাগত গনি গনি লইবেন আল্লাহর হাবিবে ফরমান দেয় قال رسول الله صلى الله عليه وسلم من أوتي أربعا فقد أوتي خير الدنيا والآخرة যারে আল্লাহ পাকে সারিগেন নিয়ামত দান করছি আল্লাহ পাকে সারিগেন নিয়ামত দিয়ে যে সারিগেন নিয়ামতের অধিকারী হয়ে যার বাগন মধ্যে সারিগেন নিয়ামত জুটি গিয়ে আল্লাহর হাবিবে ফরমান ফকদ উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরা ইতারে আল্লাহ পাকে দুনিয়া এবং আখিরাতের সম্পূর্ণ বালাই বেকিন দিবেলাই যে বন্দারা আল্লাহ তাআলা সারিগেন নিয়ামত দান করছি ফকদ উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ পাক তার দুনিয়া আখিরাতের সম্পূর্ণ বালাই বেকিন দিবেলি নম্বর 1 কলবুন শাকিরুন নম্বর 2 ওয়ালিসানুন যাকিরুন নম্বর 3 ওয়াবদনুন আলাল বলায় সাবিরুন নম্বর 4 ওয়াজাউজাতুন লা তাবগি খাউনান ফি নফসিহা ওয়া মালি আল্লাহর হাবিবে ফরমান আমি বারবার হই যে বন্দারে আল্লাহ তাআলা সারিগেন নিয়ামত দান কইছে কোন সন্দেহ ছাড়া ইবারে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের যত ডইলে বালা উত্তরে বেকিন দিয়ে 1 নম্বরত কলবুন শাকিরুন যে বান্দা বান্দিরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম শুকর আদায় করে তার ভানি একখান কলব দান কইছে শুকর আদায় করে তার ভানি কলব দান কইছে শুকর আদায় করন মানে আবার তোমরা লইতে সইতে লাগিয়ে দেবইও না ইন স্টক করি ল না বড় 4 তারিখে বুঝো নমাই তো খতান হই ঠান্ডা করে হই দেবে বয়সেই যেন আমি গরম করে হই জানি কলবুন শাকিরুন সে বন্দারে শুকর আদায় করে তার ওখানে একখান কলব দান করছি শুকরিয়া আদায় করা ভরদে হড়ে নিয়ামত ফাইলি মাতন না শুকরিয়া আদায় করে দে হড়ে নিয়ামত ফাইলি নিয়ামত ফাইলে শুকরিয়া আদায় করা ভরে বলুন নিয়ামত কি খন্ডন কইতাম আল্লাহ পাক কোরআনে পাকত ফরমাতন দে ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ ও বান্দা মাতো হইতে ফা পর্যন্ত দুনিয়া তাই নইতে জন পর্যন্ত এই পর্যন্ত যত ব্যবহার করলি এখন গরর মরণ পর্যন্ত করিবি আল্লাহ পাকে ফরমান দিবে কিনা খোদা দিয়ে নিয়ামত ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ হইতারন বলে নিয়ামত কোন গনি যায়ুমনি এইসব গরি চাইমনি কোনো ক্ষতি কিনা যায় আল্লাহ পাকে ফরমাতে তোর মাথা হরার নগরিস ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ও বান্দা বান্দি আর নিয়ামত যদি তুই গনিবেল লাই গইস হিসাব করিবেল লাই গইস ক্যালকুলেটর শেষে যাইব কম্পিউটার শেষে যাইব মেশিন শেষে যাইব খালি শেষে যাইব কাগজ শেষে যাইব কলম শেষে যাইব তোর দেমাগ শেষে যাইব
বান্দা জানি রাবি তারপর আয় খোদা দিয়ে নিয়ামত তাই যাইব ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর কোরআনত ঘোষণা দি ফেলাইয়ে আল্লাহ পাকে গ্যারান্টি দি হই ফেলার আর নিয়ামতের গুণ শেষ করিবার মতো কোনো ব্যবস্থা নাই আয় খন্নার নিয়ামত লইয়ে খন্না মাধ্যম বাজে খন নিয়ামতের শুকরিয়া দেই গজ্জুম মাথা হইতে ভাও পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আল্লাহর দিয়ে নিয়ামত না আ মুসলমান খতিকিন নিয়ামত আল্লাহ পাকে ফরমাতে ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর হাবিবে ফরমাতে এক নম্বরত যারে এনে কান কলব দান গইজি কলম মানে হাট হদ দিয়ে নেরিও কলবিয়ে রাস্তা নদী বা সাইডে দুদুন নিচে এটার লেখনি কি সিনেত বেতা করলে হয় দুবার ড্যান সাইডে করত দে না বাঁ সাইডে করত দে হ না ওদের ড্যান সাইডে করলে গ্যাস্ট্রিক বাঁ সাইডে করলে সম্ভাবনা আছে হাড়ের সমস্যা কেমন ওই বাঁ সাইডে দুদুন নিচে জাগা ইয়ে নদী কলবর জাগা হাদিস শরীফ আল্লাহর হাবিবে ফরমার খেয়াল করি শুনি বন্দাবান্দির মাথা হইতে পা পর্যন্ত দুনিয়ার ফার্স দুনিয়ার অঙ্গ ফার্স বেগিন দুনিয়ার অঙ্গ বেগিন দুনিয়ার একমাত্র কলব দিয়ে না আল্লাহর হাবিবে ফরমার হাদিস শরীফ আছে ইয়ান বলে আল্লাহ পাকে ব্যস্তত্ব নানি বন্দাবান্দির ভিতর ফিট করে দিয়ে দে এই কলব হয় দিয়ান গরু সলিয়াল কুত্তো বান্দর বিলে বাঙ্গার যা তেলে জোরা উন্ডুসিয়ে কেরা পেরা কেতে নাই একমাত্র বাস্তব কলব আছে দিয়ান হার হাসে মাথা না ইয়ান খুল যেন ইয়ান গোদানো অবাজি আরেক কান জিনিস জিয়ান ব্যস্তত্ব না নিয়ে ফিট করে দিয়ে কলব থনের নথনের মধ্যে পার্থক্য আল্লাহর কোরআনে ঘোষণা করেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ পাক কোরআনে পাকত খদুন বদতমিজ মানুষ আ মুসলমান ইনসান আর মানব আর দানব নমাজ নাই খালাম নাই ফাঁকি নাই তাহারুন নাই শরীয়ত নাই মুসলমানি নাই পর্দা নাই ফুসিদা নাই মুসলমানি নাই কোনো কিছু সারা দুনিয়ার মধ্যে চলে অত দিলম গা জিজ্ঞা যাবি যা আল্লাহ পাকে কোরআন তারার নাম ধরি ফরমাতে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা অথচ তারা তো কলব আছে নবুঝে ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা তারা তো চোখ আছে ন দেখে লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা খানা আছে ন শুনে উলাইকা কাল আনআম এগুলো বেগুন সাইটেঙ্গে জানোয়ারের মতো বাল হুম আদল সাইটেঙ্গে জানোয়ারের তুম আরো পারে বিড়ে একখান বানাই বিড়ে যে তো বানাই আম সারা খাটো সারা বিভিন্ন সারা রুই দেড় ফাঁসটার দনের কারণে কেরকুডো ভালোই বন্ডারি আছে গেট আছে হাসি গো কিনি তো করবেন না জ্বরে বেললে ডসাই লই আরো হলিব হাসি বের লইয়ের বলে দারগোল ছুরি একখান লইয়ের তাই বিড়ে দিই ছুরিয়েন হাসি বের চেহারা চাই দর্জি এই হাসি খান লাগাই ঘুম এটা খের বহুত আছে তোয়াই তোয়াই এক দুজা খাবে দি আম গাছ কাটল গাছ ফেয়ারা গাছ বহুত কিছু আয় রুই খনুক ফাতাও নদরবি মাতন না আধা ঘন্টা ওয়াজ গুজিতে হরান হরান গিয়ে এই বেসারাতে শিক্ষারায় হর সলিবে উনের না নৌনের নৌনিবে কেন হইবে আঁধা না এবার বরা না এবার আমি করে ডাক দিলে দুধ দেয় না নদে হইলে বুঝা দেখানে ভুনে মাথা না আধা ঘন্টা দারগোল সুরে লইয়ের দিন যে 9টা 10টা বাজে দূরে ওয়াজ ঘরের সুরিয়া নরে লারের দে মুসলমান বিলকি মারের দিতে সলে তোমরা চকাড়ি ফেলার আধা ঘন্টা ওয়াজ গুজ্জ সল খান লাগাই হুম
উগ্র আমর ফাতা খাটল ফাতা ফেয়ারার ফাতা খাইলে সুরি এন্দি জবে করে বাগজগ করে খালিয়ে খাই ফেলাইও আধা ঘন্টা ওয়াজ করে দরজান বাঁধি চল্লরে গলা তুন রসি খুলে দি চলি এসি এটা হইব না চাচা তো বর গরম দের খন সময় জব করি দে খন হইব আই কেবল কেরগিন খাইম দে আম ভাতা খাটল ভাতা খাইতেন ন এলে না এটা খানো ঠিক আছে বেগিন হইনি মুসলমান দে আম ভাতা খাটল ভাতা বেগিন খাওয়া শুরু করছি কিসের অভাব কলব নাই কিনে দি কলব নাই মুসলমান হল আইন দান হুয় দি সাথরুত অথবা নিচে উডনত ফাই দান দুই সেরারে বিনি জানইল দর রাতা কুরো কুঁড়ে সা টালকে টাল আছে বেগুনুরে লইয়েরে সামনে দিয়ে ঘরে একজন গো দুয়ো দইজি অকুর খান লাগাই হুম দান হন বেশি ন এগুন হুয়ত দি আস্তে ধীরে সুরইয়ের কেন বার রাঁধি খাইম যদি তোরা দানুন খাইস দই যেগুন তাই বেগুনুরে চইল বানাই তোরারে জ্বরে গুস্ত দিয়ে খাই ফেলাইও আধা ঘন্টা ওয়াজ করি আজ যেটা গরত গল গিয়ে গুই কুরো হইব ন বাজি যেটা তো বর গরম দে রাই কে যাইম গুই না সারি কিনে দিব এর দান খা শুরু করিব অবাজি দান খাত দেখিলে কলম নথনের কারণে ওইতে কেন খাইয়ের আম পাতা খাত দেখিলে কলম নথনের কারণে আল্লাহ পাকে ফরমাতে গরু বানাইলাম কলম নদী চল বানাইলাম কলম নদী কুরো বানাইলাম কলম নদী একতাল্লে তারা বুঝিল মেরি আই তো মানব জাতি বানাই দিলাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা তারাতে কলব তায়েরো কানো বুঝে তারাতে সক্তা এরো কাটন নভার তারাতে খান্তা এরো কাটন নভার ইউন মধ্যে আল্লাহ পাক একখান কত বড় ডাং মারে দে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম এই মানুষ বেগুন সাইটেঙ্গে জানোয়ারের মতো এখন উগ্র প্রশ্ন নইব না গরু চলতে কলব নাই দিয়ে নো বুঝে আমি কলব তাই নো বুঝি আর গরু চলর অন্য কাউ হইল আল্লাহ পাকা ফরমাদে ন বলহুম আদল বলহুম নমাতেকা বলহুম আদল মানে সেটেঙ্গে জানোয়ার তুন আরো বাড়ে সাইটেঙ্গে জানোয়ারে তো হতানো ভুনে দিতে তো কলম নাই দিই মানব জাতিরে তো আমি কলব দিলাম তার ঘরও কাতে ন বুঝিল আল্লাহ পাকে ফরমাতে উলাইকা কাল আনআম বলহুম আদল উলাইকা হুমুল গাফিলুন এখন বেগুন গাফেল এখন তো কোনো সব নাই এখন তো কোনো খবর নাই হাদিস শেষ করা ভরিব আল্লাহর হাবিবে ফরমাতে যে বন্দার আল্লাহ তাআলা সারগেন নিয়ামত দান কইছি এক নম্বরের মধ্যে শুকর আদায় করি তার ভানি কলব দি দুই নম্বরের মধ্যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহর হাবিবে ফরমার যে বান্দারে আল্লাহ তাআলা সারগেন নিয়ামত দান কইছে এক নম্বর কলবুন শাকিরুন শুকর আদায় করি তারা ভানি কি ভাই তলব ভাই নম্বর দুই ওয়ালিসানুন জাকিরুন জিকির করি তারা ভানি জিব্বে ভাই অন্য জিকির করি তারা ভানি কি ভাই জিব্বে ভাই সদা সর্বদা মালিকুর জিকির করে মালিকুর কথা স্মরণ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর হাবিবে ফরমার সুবহানাল্লাহি আযমু মিনাল উহুদ একবার সুবহানাল্লাহ হইলে সওয়াবর ঢাল দিবে দিব উহুদের ফারতুন বড় হইব আমি কয়েক মিনিটত হতাশ করে দিম হাদিস শরীফত আছে
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামত একান তক্তা আছিল। তক্তা মানে শাহী তক্ত। এবেতে গাঁদা গোড়াও কার মাইক্রো হাইস রকেট প্লেন কোনো কিছু নোয়াছিল, একান তক্ত আছিল, শাহী তক্ত। আবার তক্ত ইয়ে নত্যালদি সাক্কাও নেই, ইয়ান তখন ইঞ্জিলিও নেই, এটা পেট্রোলও নেই, ডিজেলও নেই, অকটানও নেই, কেরাসিনও নেই, সোয়াবিন তেলও নেই, কোনো কিচ্ছু নেই। ইয়ান ওরা অর্ডার করলে 1 মাসের রাস্তা যেত গুই, ফজরত 1 মাসের রাস্তা সফর করত, বিকেলে 1 মাসের রাস্তা। হযরত শেখ সাদি সাহেব ফরমাতে নবর বাদ রফতে শহর গাহে শাম শরীরে সুলাইমান আলাইহিস সালাম। 1 মাসের রাস্তা ফজরত যেত, 1 মাসের রাস্তা আজন্য যেত। একদিন বলে শাহী তখ্তর সুলাইমান আলাইহিস সালাম সফর করি যার গই ফাড়াই যার গই মানুষ নিসুত্তুন হদে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তখ্ত যেভাবে ফাঁ ফাঁ যার গই, গরিব মানুষ অসহায়, উজুরের তো নো শুনে বাতাসে নিয়ে শুনে দিয়ে সুলাইমান আলাইহিস সালামেরও মানুষ গইল হই তক্তর হদি শীতে নিচুর মিকে নাম ইয়ং ঘুরি ঘুরি নামন্ন ফরানে ফাতাই যে নামি যার গুই। এ বেচারার ফেটে হরি শুরু হই এখন মুসিবত ফেললাম হতা কান হইরে আচার খাইলে আজিয়ে না খাইলাম ফেনলা রে খাম কিনলে বললাম নাই। এখন উজুর তো আইর বান্ধিয়ে জিয়ালত খতন দেখনো হইব, জিয়ালত জোয়ান এটিয়া না বুড়ো এটিয়া এখনো হইব, চিন্তার ধরি গিয়ে হদুর করে দেয় এমনি এখনো হদ একবার হয়ে বাজা বাজিলাম তাইলে এখন মুসিবতর ধরি। মানুষ বেয়াগুন তো সারি মিকে তুমি সাইতো হয়ে গিয়ে মাথাও না হেলিকপ্টার এসে দে, আমার শরীরে হেলিকপ্টার এসে দে আমার মাথারও এই কেউ মাঝে মধ্যে লাড়া ভরিব তো দুনিয়ার তো নজর টানা গিয়ে গই। তাজা খাহি দাস তনগর দাগ খায়ে সিনারা, তাজা খাহি দাস তনগর দাগ খায়ে সিনারা, গাহে গাহে বাজ খানি কিচ্ছায়ে পারি নারা। আমার সহিসা প্রতিদিন হেলিকপ্টার সরের সদুন উঠতে শুল্কর সদিবে পয়সা ফেঁকড়ে মতবছর পয়সা খরচ করে হেলিকপ্টার সরত দেয় না। হেলিকপ্টার পারা হল ফুসর করলে উজুরে হইলে জানেনি নৌদ্য জানে উজুরে মতবছর সালত তুন লই যারি তোর খামসারি সালত আনি দি যার হেলিকপ্টার খনে বাড়া গজ্জি খনে গজ্জি কি গজ্জি উজুরে তো নজানে আরো বন্ধা অজ্ঞ ফকটে ভিতর দিয়ে দে ফকটে তো নড়ে। এটা তোমার তো শুল্ক হইলে তো উঠাইলে ক্যাং করিবে, এটা গরিবের কিছু তো নেই। আল্লাহ সুলাইমান নবী তক্তরে অর্ডার দিয়ে নিসুর মিকে নামো, তক্ত বলে শাঁ শাঁ করে নিসুর মিকে আয় গিয়ে সারি মিকে মানুষ টালাই গিয়ে হুজুরে বলেন নামি এর ফুসর করে দে মানুষ গমাইতিল দিব খন্ন ইবে হয় দুজোর আয় না আয়নর এখনো গাইল নো দি অনর সমালোচনা ন করি অনর বিরুদ্ধে কোনো কথা ন হই ওরে ন হস তুই কি হইস দে হস না হয় দুজোর আয় হইলাম দে সুবহানাল্লাহ। সুলাইমান নবীর তক্ত শাঁ শাঁ করে যার গই সুলাইমান আলাইহিস সালামে ফরমান দা এখনো তোর জিয়ালত দিবেন লাইও নোয়াই আর কিছু লাইও নোয়াই আয় আসিদি তুই তো সুলাইমান নবীর তক্ত দেখুল দে তো সুবহানাল্লাহর খবর তোর কাছে নাই। ওরে আয় আসিদি তোর কথা বুঝে ফেললাই সুলাইমানের তক্ত তুল তোর একবার সুবহানাল্লাহর দাম বহুত বেশি। যারে শকর আদায় করি তার পান কলব দিয়ে, জিকির করি পান জোবান দিয়ে, বলা মুসিবত সবর করি তার পান একখান শরীর দিয়ে সংক্ষেপ করে হয়ে ফেলে আর মেহমান তো সিঁড়ি ভাইনি। 4 নম্বরত এনুগ্য বিবি ভাই যেই বিবিয়ে নিজের শরীরের ব্যাপারে এবং জামাইয়ের সম্পদের ব্যাপারে খেয়ানতর মামলা নগরে সংক্ষেপে দূর হইলাম। আল্লাহ পাক আরারে বুঝি পারলে তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা